যাত্রা গোপালগঞ্জ থেকে যাওয়ার কথা ছিল ফরিদপুর এবং মাদারীপুরে, কারণ তাদের যে সারা দেশ ব্যাপী যেই পদযাত্রার কর্মসূচি ছিল সেটি হচ্ছে গোপালগঞ্জের পরেই আজকে তারা ফরিদপুর এবং পরবর্তীতে মাদারীপুরে গিয়ে পথসভা এবং পদযাত্রার কথা ছিল। কিন্তু আজকে গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে তার পরবর্তীতে তারা তাদের পরবর্তী কি সিদ্ধান্ত নেবেন সেটি এখনো জানা যায়নি। এই মুহূর্তে তারা আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি হচ্ছে সেখানে খুলনা শহরে, এবং খুলনা শহরের মধ্যে তাদের গাড়িবহর প্রবেশ করেছে এবং সেই গাড়িবহরটি সার্কিট হাউসের দিকে যাচ্ছে। দর্শক, আপনারা জানেন যে আজকে যেই কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে তাদের যেই পথসভা এবং পদযাত্রার যেই কথা ছিল সেখানে যাওয়ার পরে সেখানকার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে পুরো গোপালগঞ্জে একটি রণক্ষেত্রের পরিবেশ তৈরি হয় এবং একটা পর্যায়ে সেখান থেকে তাদেরকে সেনাবাহিনীর সহায়তায় পুরো গোপালগঞ্জ শহর থেকে এনসিপির কেন্দ্রীয় নেতাদেরকে বের করে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে তাদেরকে আমরা দর্শক দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে তারা খুলনা শহরে প্রবেশ করছেন এবং নিরাপদে আছেন বলেই আমরা এতটুকু নিশ্চিত হতে পেরেছি। দর্শক, আমাদের খুলনা সহকর্মী আছেন রামিম চৌধুরী, তার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো।